তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। কিন্তু ভিডিওর টপিকটা বলার আগে আমি জাস্ট একটা কথা বলি যে আমার ভিডিওটা অনেকে হয়তো ইউটিউব থেকে দেখতেছেন বা আমার ফেসবুক আইডি থেকে দেখতেছেন হয়তো বেশিরভাগ। তো আমি যেটাই বলতেছি যে আমার ফ্রেন্ড লিস্টে যারাই আছেন যে ভিডিও ফুললি না দেখে রিয়েক্ট দিয়ে চলে যান, আমি চাই না। আমি সত্যিকার অর্থ মন থেকে বলতেছি, আমি কোনো রিয়েক্টের জন্য ভিডিও করিও না, ঠিক আছে? তো আমার ফ্রেন্ড লিস্টে যারাই দেখেন ভিডিও ফুলটা দেখবেন, অনুরোধ হলো। আর আমার রিয়েক্টের কোনো দরকার নাই। যদি আপনারা ফুল ভিডিওটা দেখে যদি একটা ভালো উপদেশ পান তাহলে একটা কমেন্ট করতে পারেন, বা নাহলে আপনার কাছে রাখতে ওই অনুযায়ী চলবেন। আর যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে আপনি আমার ভুলটা ধরিয়ে দেন। জাস্ট এই আমি রিয়েক্টের জন্য ভিডিও করি না, তো আমার এত অনুরোধ, ফুল ভিডিও দেখবেন, রিয়েক্টের দরকার নেই আমার, ঠিক আছে? তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমাদের বর্তমান সমাজে দুইজন অনেক অবহেলিত মানুষ। অনেকে হয়তো এখন ধারণা করে ফেলছেন, তো আমি বলতেছি সে দুইজন মানুষকে, মা এবং বাবা বর্তমান আমাদের সমাজে বর্তমানে এত অবহেলিত মানুষ আপনারা তো চারপাশে দেখতেছেন। তা আমি কিছু বেসিক কারণ বলতেছি, তারপর বলতেছি। মা বাবা হচ্ছে যে পৃথিবীর, যাদের ছাড়া আমাদের পৃথিবীতে আসা অসম্ভব ছিল। তো অনেকে আমাদের বাবার চেয়ে অনেকে মাকে বেশি ভালোবাসে। তার রিজন আছে, কারণ কি জানেন? মার ভালোবাসাটা সরাসরি প্রকাশ করে, কিন্তু বাবা ভালোবাসাটা তাড়াতাড়ি প্রকাশ করে। তার কারণ হচ্ছে বাবা তারা মনে করেন যে প্রতিদিন কত রাগ দেখায় মারে পিঠে, আর মা তারা বুক আগলে গিয়ে দিয়ে বাঁচায় সন্তানকে। এই জন্য ছেলেরা বেশি মাকে পছন্দ করে, বাবাকে কম। কিন্তু একটা কথা বলতে, সত্যি কথা বলতে, বাবা তারা রাগ, বাবাদের ভালোবাসা, তাদের রাগ, তাদের অভিমান, তাদের শাসনে, যে বাবা এই ছেলের উপর যত বেশি রাগ করে, যত বেশি মারে, ওই বাবা ওই ছেলেকে তত বেশি ভালোবাসে। হ্যাঁ ভাই, আমি সত্যি বলতেছি, আপনি একটা জিনিস আজকে ট্রাই করবেন, যে আপনি তো দেখছেন আপনার বাবা আপনাকে পিটে গেছে, কত বকা দিয়ে গেছে, গালি দিয়ে গেছে, নির্যাতন করে গেছে, কিন্তু আপনি তো আর দেখেন না যে আপনার বাবা আপনার আড়ালে যখন একলা চলে গেছে, আপনাকে চিল্লানোর পর মারার পর, তখন যে আপনার বাবা কত গুণ যে আরও বেশি কাঁদছে আপনার জন্য। তো বাবা তার ভালোবাসা কখনো মুখ দিয়ে প্রকাশ হয় না, তাদের ভালোবাসা প্রকাশ করে তারা শাসনের উপর। আপনি আজকে একটা জিনিস ট্রাই করবেন, বা আপনার মাকে গিয়ে বলবেন যে এরকম আমাকে যখন আমার বাবা মারে বা চিল্লায়, বকা দেয়, শাসন করে, তারপর কি বাবা কি নিরালাই খুব কষ্ট পায়। আপনি হয়তো দেখেন না, কিন্তু আপনার মা দেখেই। আর মাদের ভালোবাসা এমন যে তারা সরাসরি ডাইরেক্ট বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি, বা মাদের ভালোবাসা ডাইরেক্ট প্রকাশ্যে, কোনো এর ভিতর ভেজাল নাই। হ্যাঁ, সবসময় আপনাকে কেয়ার করে, কত বাবা নির্যাতন থেকে বাঁচায়, সবসময় আগলে রাখে। কিন্তু একটা জিনিস কি, বাবারা কখনো ছেলে মেয়েকে বলতে পারে না যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আবার সেমলি ছেলেরাও কিন্তু বাবাকে বলতে পারে না যে বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এই কথাটা বাবাও বলতে পারে না, কোনো সময় ছেলেরাও বলতে পারে না। কিন্তু মাদেরকে তো আমরা বললে আম্মু তোমাকে অনেক বেশি ভালোবাসি, মারাও তো বলে আমি আমার ছেলেকে অনেক বেশি ভালোবাসি। মা ছেলের সম্পর্কে এটা খুব তাড়াতাড়ি প্রকাশ হয়ে যায়। কিন্তু একজন বাবা তার মেয়েকেও ছেলেকেও বলতে পারে না, একজন ছেলেও তার বাবাকে বলতে পারে না। এটা কিন্তু একটা অনেক স্যাক্রিফাইস। তো যেখানে আমি একটা কথা বলি, যদি আমাদের পৃথিবীতে কালকে সকালে যদি সূর্যটা যদি না ওঠে ভাই, তাহলে আমাদের পুরো পৃথিবীটাই কালকে সকালে যদি সূর্যটা না ওঠে তাহলে পুরো পৃথিবীটাই অন্ধকার। ঠিক তেমনই যদি ভাই আপনার জীবনে আপনার বাবা কালকে সকালে যদি আর বেঁচে না থাকে, তাহলে আপনার জন্য সেমে পুরো পৃথিবীটাই অন্ধকার। তখন আপনি আসলে বাস্তবতাটা বুঝবেন, অনেক আশেপাশের মানুষ চিনবেন, এমনকি ফ্যামিলির মানুষগুলোকে চিনবেন, আত্মীয় স্বজনও চিনবেন, পৃথিবী কতটা কঠিন তা চিনবেন। কীভাবে যে আপনার বাবা আপনাদেরকে কত কষ্ট মেহনত করে 20-30 বছর ধরে কষ্ট পরিশ্রম করে আপনাদেরকে বাঁচিয়ে রেখেছিল, কত পরিশ্রম করে সেটা বুঝবেন ভাই, যদি একবার বাবা নামক গাছটা যদি আপনার মাথার ছায়া থেকে চলে যায়। আর মা তারা কথা তো বলতে তুলনায় নেই। আমরা সহজে মাদেরকে কত কষ্ট দিয়ে ফেলি, গালিগালাজ করি। কিন্তু একটা কথা কি জানেন, আমাদের যখন মায়ের পেটে ছিলাম,
আমি জাস্ট গ্যারটা বলি, যখন ডেলিভারির টাইম হয়, বর্তমানে বিজ্ঞানে প্রমাণিত একটা মানুষ, আপনারা তো হয়তো জানেন ছেলেদের চেয়ে মেয়েদের শক্তি একটু কম, তারা তো সবাই মানুষের সচরাচর জানেন। তো যখন একটা বাচ্চার ডেলিভারি হয়, তো বিজ্ঞানে প্রমাণিত একটা মানুষ 20 থেকে 25 সেন্টিমিটার ব্যথা সহ্য করতে পারে, এর বেশি হলে সে মারা যায়। 20 থেকে 25। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদের মাদের মধ্যে কি এক অলৌকিক শক্তি ঢুকিয়ে দেয় আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলাই জানে। কারণ তখন এই 20-25 না, আমাদের মা 50 থেকে 55 পরিমাণ সেন্টিমিটার ব্যথা সহ্য করে। আল্লাহু আকবার। আপনি একবারও চিন্তা করে দেখছেন, একটা ছেলে 20 থেকে 25 সেন্টিমিটার ব্যথা পাইলেই সে দুনিয়া থেকে চলে যাবে, তারও কম। কিন্তু একটা মা যখন আমাদের ডেলিভারি দিতে যায় তখন 20 আর 25 না ভাই, 50 থেকে 55 পরিমাণ ব্যথা সহ্য করতে হয়। তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মায় জানে। সেই কষ্টের মধ্যে যদি ভাই আপনার শরীরে যতগুলো হাড্ডি আছে, যদি প্রতিটা হাড্ডি জয়েন্টে যদি টুকরা টুকরা করে ভাঙে, তাহলে আপনার শরীরে যত 272 কতটা হাড্ডি আছে ওগুলো সব যদি একটু টুকরো করে ভাঙে ভাই, যে পরিমাণ ব্যথা হবে তার চেয়ে দ্বিগুণ। তো এই জন্য বলছি ভাই, মায়ের কোনো তুলনা হয় না। তো যেটা কথা বলতেছি, আমাদের সমাজে বর্তমানে মা এবং বাবা এত পরিমাণে অবহেলিত আসলে চারপাশে। আসলে যে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মায়ের পায়ের নিচে জান্নাত, সে জায়গাতে আজকে আমাদের মা বাবা অনেক অবহেলিত। তো অবহেলিত কিছু কারণও রয়েছে বিশেষ করে। আর আমরা বলি যারাই এতদিন মা বাবার উপর খুব খারাপ আচরণ করে যাচ্ছি, জাস্ট আপনারা দরকার হলে একটু ইউটিউবেও ঘাটাঘাটি করেন যে একটা ছেলে মা তার বাচ্চা প্রসব করতে কত পরিমাণ, বাবা তারা কত কষ্ট করে, তখন আপনি বাস্তবতা যখন বুঝবেন তখন আপনি মা বাবার দুঃখটাও বুঝবেন। তো যারাই এখনও খারাপ ব্যবহার করে আমাদের মা বাবার সাথে, আসুন সবাই আজকে থেকে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শপথ করি যে আজকে থেকে আমি আমার মা বাবাকে কোনো কষ্ট দিব না, এমনকি মা বাবার অবাধ্যও হব না। মা বাবা যেটাই বলবে আমি সেটাই বলবো। আর ইসলামের সবচেয়ে বড় কবিরা গুনাহ 3 জন ব্যক্তি জাহান্নামের যাবে ওয়াজিব, জান্নাতে তারা সুঘ্রাণও পাবে না। এক, যে মা বাবার অবাধ্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে, আর যে মিথ্যা সাক্ষী দেয়। এর মধ্যে দ্বিতীয় টপিক আসছে যে মা বাবার অবাধ্য। এখন আমাদের মা বাবা যদি আমাদের ভালো কথা বললে আমরা উল্টাটা করি, মা বাবা যদি আমাদের ভালো একটা পরামর্শ দেয় আমরা উল্টাটা করি। ভাই আজকে থেকে মা বাবা যেটাই বলবে ওইটাই করুন। মনে করেন আপনার মা বাবা আপনাকে যেটাই বলবে ওইটা আপনার জন্য অনেক বেশি কল্যাণ, কারণ ভাই আপনার চেয়ে আপনাকে অনেক গুণ বেশি ভালোবাসে আপনার মা বাবা, তাই তাদের আনুগত্য করুন। আর মা বাবার বেশি খেদমত করুন। ভাই আমরা জান্নাত খুঁজে বেড়াই, কত চেষ্টা করি যে কীভাবে জান্নাত যাবে, কিন্তু আসলে আমরা এটাই বুঝি না জান্নাত তো আমাদের ঘরেই। হ্যাঁ ভাই, আপনি আপনার মা বাবাকে সর্বোচ্চ খেদমত করুন, তাদের কখনো কষ্ট দিবেন না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা তোমাদের মা বাবার সাথে শব্দটা বলো, চিৎকার করবা না, ঠিক আছে? আর গাইস, তো এইটাই বলতেছিলাম যে এখন বিশেষ করে কেন বেশি অবহেলিত জানেন? প্রথম রিজন তো হচ্ছে যে আমাদের মা বাবারা খুব কষ্ট করে ছেলেদেরকে বড় করে, কত পরিশ্রম, 3-4 বছর ধরে তো অনেক কষ্ট, প্রস্রাব পায়খানা, মা ঘুম যেতে পারে না, সবচেয়ে বেশি 10 মাস যখন পেটে থাকে লাথি মারে, মা খাবার খায় না, বমি করে, গোটা রাতভর চোখ দিয়ে পানি বের হয়, যখন ছেলেরা পেটে অস্থিরতা করে, লাস্ট টাইমে যখন 10 মাস হয়ে যায় তখন ওই ডেলিভারিটা তো মনে করেন যে সাক্ষাৎ মৃত্যুর সাথে দেখা করে, সত্যিকারের মৃত্যুর সাথে দেখা করে। এরপর যে 3-4 বছর প্রস্রাব পায়খানা কত কষ্ট করে লালন পালন করে, এরপর আস্তে আস্তে সেই ছেলেটাকে বড় করার পর যখন সেই ছেলেটার বুদ্ধি হয়, সেতে আর মা বাবাকে ভুলে যায়। কেন ভুলে যায়? সে আরেকটা নারীর জন্য। তো একটা সুসাইড নোটে এমন ছিল যে একটা ছেলে একটা মেয়েকে 3-4 বছর ভালোবাসত, ঠিক আছে, 3-4 বছরের মতো ভালোবাসতো। ভালোবাসার পর সে ছেলেটা ওই মেয়েটাকে না পেয়ে আত্মহত্যা করে ফেলল। আত্মহত্যা করার পর তার মা কলিজা ছিঁড়া ব্যথার সঙ্গে একটা কথাই বলে উঠলো,
যে বাবা তুই 4-5 বছরের ভালোবাসি কি এমন হারালি যার কাছে আমার 23 বছরের ভালোবাসা হেরে গেল। তো এই কথার মানে এটা যে 23 বছর যে মা বাবা কত কষ্ট করে ভালোবাসছিল, সে ভালোবাসার কাছে মাত্র 3 বছরের ভালোবাসা হেরে গেল। তো এই ছেলের কমন সমস্যা হচ্ছে বিয়ের পর ছেলেরা মেয়ে তার বউকে এতটা প্রায়োরিটি দেয় যে মা বাবার কথা ভুলে যায়। সে বউয়ে যদি বলে যে তোমার মা বাবা এরকম, সে মা বাবার দিকটা আগে দেখে না। দেখেন ভাই, আপনার মা বাবা হচ্ছে যে এই পাশে, হার্টের পাশে, আর আপনার বউ হচ্ছে এই পাশে। দুজনের দিকেই কঠোর খেয়াল রাখতে হবে। আবার একজনের দিকে ইনসাফ, আরেকজন সে বেইনসাফ করলে হবে না। আপনি আপনার মা বাবার কথায় উঠবেন বসবেন, আপনার বউ ভালো মন্দ দেখবেন না, এটাও হবে না। দুনো দিক থেকে সিমিলারলি দেখতে হবে, দুনো দিক দিয়ে সমানভাবে দেখতে হবে, ঠিক আছে? তো এখন বেশিরভাগ সমস্যা মা বাবার দিকে তাকাবে না, বউ হয়ে গেলেই শেষ। বউ যাই বলে, বউ যদি বলে তোমার মা বাবা এরকম, সে ছেলেটা আর বাছাই কিছুই করে না, তার মার সাথে ডাইরেক্ট যে রাগারাগি করে। এক সময় এমন হয় যদি তার মা বাবা ধরেন, অনেকের মা বাবা তো অনেক বৃদ্ধ হয়ে যায়, তখন তারা যখন প্রস্রাব পায়খানা কষ্ট করে, যে বাথরুমে উঠেও যেতে পারে না, শুয়ে থাকে, হুইল চেয়ারে থাকে, তখন যখন তারা প্রস্রাব পায়খানা করে, তখন ওই বউগুলো যখন ইচ্ছা করে সহ্য করতে পারে না যে প্রস্রাব পায়খানা আমি কেন সাফ করবো, তখন তারা তাদের স্বামীকে বলে দেয় যে তুমি হয়তো তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখো, নাহলে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাই। ওই ছেলেটা তখন মুহূর্তে কি বলে ভাই জানেন, যে আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। ভাই তুমি কেমনে পারো? ভাই আমার কথা হচ্ছে কেমনে পারো ওইসব মানুষ? তুমি একটা কথা চিন্তা করে দেখো, তোমার মা বাবা তোমার 4-5 বছর ধরে তোমার প্রস্রাব পায়খানা সব সাফ করছে, এরপর তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে কত পরিমাণ যে কষ্ট করছে, মৃত্যুর সাথে দেখা করে আসছে, যাই সোজাসুজি কথা। ভাই তুমি কেমনে পারো একটা অন্য পরিবারের মেয়ে, সে কি তোমার মা বাবার চেয়ে আপন হয়ে গেল আজকে? তুমি যে কথাটা বলো, ও তো অন্য একটা ফ্যামিলির মেয়ে, মানলাম তোমার ওয়াইফ, তোমার জীবন সঙ্গিনী, কিন্তু তোমার মা বাবা তোমার জান্নাত জাহান্নাম। তুমি যাদেরকে কষ্ট দিলে তো তোমার জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। তুমি কেমনে পারো? তো তাদের উদ্দেশ্যে বলতেছি যারা বোর কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে রেখেছেন, তা আপনি যে বৃদ্ধাশ্রমে মাকে রেখে আসবেন, ওই বৃদ্ধাশ্রমটা পরবর্তী বৃদ্ধাশ্রমে আপনি একটা পাংখা এসে রাখেন, বুঝছেন ভাই? আজকে আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছেন না, রাখিয়েন। কারণ আজকে আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছেন না, কালকে দেখবেন যে আপনার ছেলে মেয়েও আপনাকে সেমভাবে ওই বৃদ্ধাশ্রমে রেখে দেবেন। কারণ আপনি তো আবার এসি পাংখা ছাড়া জীবনে চলেন নাই, তো ওই বৃদ্ধাশ্রমে কীভাবে ঘুমাবেন? তাই আমি বললে আপনি পাংখা এসি ফিটিং করে দিয়ে আসবেন যখন আপনার ছেলে বড় হয়ে গেছে। কারণ আপনার ছেলে তো দেখছে আপনি তার দাদাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছেন, তা আপনার ছেলে বড় হয়ে আপনাকে সেমভাবে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবে, বুঝছেন ভাই? তাই বলি ভাই, মা বাবা হচ্ছে যে আপনার জান্নাত, তাদের খেদমত করলে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবে। তাই তাদের উপর অনিষ্টতা করবেন না, নির্যাতন করবেন না, জুলুম করবেন না। তাই আজকে থেকে আমরা সবাই আসেন মা বাবার প্রতি এতই সহনশীল হই। তার চেয়ে বড় কথা কি জানেন ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিশ্বনবীকে ওহী পাঠালেন যে মুসলমানদের জন্য হজ করাটা ফরজ, তখন বিশ্বনবী একটু দুশ্চিন্তা পড়ে গেল যে আল্লাহ, আমার যারা ধন সম্পদ আছে তারাই তো হজ করতে পারবে না, কিন্তু যাদের ধন সম্পদ নেই তাদের কীভাবে হজ করবে? আরও আপনি করছেন হজটা ফরজ করতেই হবে। তো আল্লাহর কাছে নবী একটা মাধ্যম চেয়েছে যাতে ওরাও করতে পারে। তো ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত একটা বড় নিয়ামত আমাদেরকে দান করেছে, তাই আল্লাহ তাআলার নামে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে কোনো ছেলে যদি তার মা বাবার দিকে মহব্বতে, রহমতের দৃষ্টির দিকে যদি তাকায়, তাহলে তার জন্য একটা কবুল হওয়া হজের সব। আল্লাহু আকবার। মানে কোনো সন্তান যদি তার মা বাবার দিকে রহমতের দৃষ্টি, মায়াবী দৃষ্টি দিয়ে যদি একবার তাকায়, একটা কবুল হওয়া হজের সমান নাকি। আপনি যদি ডেলি 100 বার তাকান, 100টা হজের কবুল। আমরা যারা হজ করি আমরা কি জানি আমাদের হজটা কবুল করছে আল্লাহ? কিন্তু না। কিন্তু আমরা তো এতটুকু জানি যে আমরা যদি মা বাবার দিকে ডেলি 100 বার তাকাই, 10 বার তো মিনিমাম কবুল হবে, 10 বার তো মায়ের চোখে দেখতে পারবো।
তো এটা আমাদের জন্য বহুত বড় নিয়ামত। তাই যারা এই হজ করতে পারেন না, আফসোস করবেন, আপনার ঘরে জান্নাত হজের সিস্টেম। আপনার মা বাবার খেদমত করলে আপনার জন্য জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছে সব কিছু। তো আজকে থেকে আমরা যারাই মা বাবার প্রতি এতদিন খারাপ আচরণ করছি, আজকে থেকে মা বাবার থেকে মাপ চেয়ে নতুনভাবে তাদের প্রতি আমরা দায়িত্বশীল বোধ করবো। বিশেষ করে বাবা মার দিকে খেয়াল করব, কারণ তাদের ছাড়া আমাদের পৃথিবীর সবচেয়ে আপনজন আর কেউ নাই। আর আমার এই ভিডিওটা যারাই দেখতেছেন, ফুল ভিডিওটা দেখলে একটু ভেবে চিন্তে দেখবেন যে আপনার মা বাবা কতটুকু আপন, মায়ের মানুষ কতটুকু আপন। আপনারা রিচার্জ করে দেখতে পারেন যে একটা মা বাবা কতটা কষ্ট করতে পারে একটা ছেলে সন্তানের জন্য। তো যারাই দেখতেছেন, আর আজকের ভিডিওটা আমার অনেক বেশি লম্বা হয়ে গেছে, বাট কী বলবো গাইস, অনেক কথা বলতো। আরেকটা বিশেষ কথা, আমরা তো মনে করেন যে কত দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে টাকা দিই। সবচেয়ে বড় খতিব সাহেবকে জানেন? আমাদের মা বাবা। আমি একটা কথা বলি, যদি আর্মির সেনাবাহিনীর প্রধান, তাদের তো জানেন নিশানা কতটা হিট, যেটাই মারবে পুরো নিশানা বরাবর। তারাও যদি 10টা গুলি করে, গুলি মিস হওয়ার সম্ভাবনা থাকে। গুলি করলে একটা দুটো মিস হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সবচেয়ে বড় আল্লাহ তাআলার নিয়ামত কি জানেন? আপনার মা বাবা যদি আপনার জন্য কোনো দোয়া করে, মাগার গুলি মিস হবে কিন্তু ওই দোয়াটা কবুল হবে, মিস হবে না। ওই দোয়াটা আপনার জন্য যে দোয়াটা করবে ওইটা মিস হবে না, গুলি মিস হবে। আপনারা সিম্পল তো দেখেন, কাবা শরীফের ইমাম, যিনি কালো ইমাম বলে সবাই, উনি ওনার মা বাবার অভিশাপেই মক্কার ইমাম হয়েছে। মা বাবার অভিশাপে। আপনি বললেন মা বাবার অভিশাপে আবার মক্কার ইমাম কেমনে হয়? তো আমাদের সমাজে দেখবেন মা বাবা, আমরা যখন অনেক দুষ্টামি করি তখন আমাদের মা বাবা আমাদের অভিশাপ দেয় তোর ঠাড়া ফরক, গজব ফরক, অভিশাপ দেয়। ওইগুলো কিন্তু আমাদের জীবনে লেগে যায়। তাই আমি মা বাবার উদ্দেশ্য বলবো যে আপনারা যখন গরম হবেন তখন ভালো ভালো নসিহত দিয়ে তাদের উপর গরমটা ছাড়বেন। তো ছেলেটা যখন ইমাম সাহেব, কালো ইমাম সাহেব যখনই দুষ্টামি করতো অনেক, তার মা বাবা তার মা তাকে অভিশাপ দিত যে তোরা যেন আল্লাহ কাবা শরীফের ইমাম বানায়। মানে গরম হয়ে অভিশাপ দিত, ওইটা যে গরম হয়ে ছাটকি দিত, তোরা যেন আল্লাহ কাবা শরীফ ইমাম বানায়, কাবা শরীফ ইমাম। তো সে কাবা শরীফ ইমাম হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনকি তাই বলি ভাই, আমরা যারাই আছি আজকে থেকেই মা বাবার প্রতি সহনশীল হই এবং বুঝতে পারি যেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বাবাকে কত নিয়ামত করে বানিয়েছে। আর যে মা বাবার খেদমত করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, যে মা বাবার কথা না শুনলে, যে মা বাবার কথা খেদমত না করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। ঠিক আছে? তো যারাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন অলরেডি, তো তারাও বৃদ্ধাশ্রমে থাকার জন্য প্রস্তুত হয়ে যান। হ্যাঁ, আপনি ফাঙ্কা এসি লাগাইছেন, কারণ আপনার মা বাবা তো কোনো তো থেকে যাবে, বাট আপনি থাকতে পারবেন। ঠিক আছে? আর আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। আরও অনেক ডিটেলস আছে মা বাবার সম্পর্কে, আমি তো সব জানি না, জাস্ট আমি যতটুকু জানি অতটুকু আপনাদের মাঝে তুলে ধরছি। তো সবাই ভালো থাকবেন। আর আমি ইনশাআল্লাহ আরও অনেক বেশি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপনারা আমাকে কমেন্ট বা লাইক দিয়ে উৎসাহিত করবেন। কমেন্টে বলবেন যে আমার ভিডিও যদি সুন্দর হয়, যে কথা ঠিক থাকে, তাহলে বলবেন যে হ্যাঁ ভাই ঠিক আছে। আর যদি ভুল হয়, যে ভুলটা হয়েছে ওটা আমাকে ধরিয়ে দিবেন। ঠিক আছে? আর পারলে কমেন্ট করবেন নেক্সট কিসের উপর আমি কোন টপিকের উপর ভিডিও করব। ইনশাল্লাহ, নাহলে আমি আর নিজের থেকে ভালো একটা টপিক আপনাদের জন্য দিব। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর সবাইকে বলি, অবশেষে আমাদের দেশটাও কিন্তু স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো। কারণ আমাদের যে জুলুম ছিল, ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যেমন করে বেজ্জতি করে মেরেছিল, শেখ হাসিনাকে কেন আল্লাহ তাআলা সেই রকমই বেজ্জতিভাবে এই দেশ থেকে তাড়িয়েছে। এবং কি ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন মরহুম মাসের 10 তারিখে, আর যদি কয়েকদিন আগে হতো তাহলে সেম ফেরাউনের মতো বেজ্জত করে শেষ করতো আর কি। তো যাই হোক, আর আমাদের দেশে এখন তো যে লুটপাট হয়েছে, তো সবাই ওগুলো থেকে বিরত থাকেন, কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ, কেউ খাবেন না, এগুলো হক হচ্ছে যে রাষ্ট্রের। ঠিক আছে? যে যেটা নিয়েছেন আবার দিয়ে আসবেন নিজ দায়িত্বে। আর আমরা চাইবো ইনশাল্লাহ আমাদের সোনার বাংলাদেশ যেন আবার নতুন করে গড়ে যেন। আর আজকে সত্যি বলতে, স্বাধীন যেদিন শেখ হাসিনা পদত্যাগ করছিল, ওই দিন আমার একজনের কথা খুবই মনে হচ্ছিল, যে দেলোয়ার হোসেন সাইদি, আমাদের সত্যিকার কোরআনের পাখি। তিনি যতগুলো কথা শেখ হাসিনার নামে বলেছেন সবগুলো হয়েছে।
এমনকি তিনি যদি আজকে বেঁচে থাকতেন, নিশ্চয়ই তার মৃত্যু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে রাখছেন তখন হয়েছে যদি বেঁচে থাকতেন। এরপর যাই হোক, আমরা সবচেয়ে বেশি দোয়া করবো আমাদের যতজন শিক্ষার্থী ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে এই পদত্যাগের জন্য, সবার জন্য আমরা দোয়া করবো, ঠিক আছে? তাদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু দেশ পেয়েছি, সুযোগ সুবিধা পাবো আমরা, আমাদের ছেলেরা, কিন্তু কষ্ট, জীবন, রূহ সব দিয়ে গেছে তারা। তাই আমরা তাদেরকে সারা জীবন মনে রাখার চেষ্টা করব, তাদের জন্য বেশি বেশি দোয়া করব। তো আমি আজকে এইখানে কথাটা বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।